সুদের ওয়াজ শুনে রেখেছে, অথচ সুদ ছাড়া একটা মানুষ বাঁচতে চায় না। মদের ওয়াজ শুনে রেখেছি, গোটা কুরসেলের লোক এই পাড়া আর ও পাড়া, অথচ যতক্ষণ পর্যন্ত কোনো নেশা সেবন না করব, আপনি তিরাঙ্গা বলেন আর গুটকা বলেন আর খাইনি বলেন আর বিড়ি বলেন আর সিগারেট বলেন আর মদ বলেন আর যত কিছু বলেন, নেশা 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 না করতে গেলে আপনার দিন যাবে না। কিছু কিছু ছেলের সকালবেলায় পায়খানা হবে না। এগুলো হলো আম্মারা নাফস। এতবার শোনার পরে আজ পর্যন্ত নিশা ছাড়তে পারলে না। কবে ছাড়বে? যেদিন মোড়ক লাগবে আর মর্গে টান পড়বে সেদিন আপনি ছাড়বেন, তার আগে আপনি ছাড়বেন না। ভাইজান, আপনি মনে মনে বলবেন যে এগুলো তো ছোটোখাটো কথা জি মৌলভী সাহেব, মৌলভীর আওয়াজ করে যে গেলো বড় গুনাহ আছে আর এক গেলো ছোটো গুনাহ আছে, তো এই তিরাঙ্গার প্যাকেট খুলে খেয়ে নিলাম তো এত বড় গুনাহ হয়ে গেল? একটু যদি খৈনি কচিলে খেয়েই নিলাম তো এত বড় গুনাহ হয়ে গেল? তো আমি অত বড় যদি নাও স্বীকার করি, তাহলে আপনাকে 2 মিনিটের জন্য বলছি, স্টেজে তো আলেম বসে আছেন, তাদের সামনে আপনি সকালবেলা একটু সার্টিফিকেট করে নেবেন তো যে মৌলভী সাহেবটা দালালি করছিল না ভালো কথা বলছিল। কি কথা? রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধ শেষ করে বাড়ি ফিরে আসছেন, রাস্তাতে এক জায়গায় সাহাবীদেরকে থামিয়ে দিলেন। দেওয়ার পরে সব সাহাবিটিকে বলছেন, সেই দিন কাছাকাছি 10-12 হাজার সাহাবি আছেন, তো কি বলছেন তিনি? ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম মা ইয়াজিদু, তোমরা এদিক ওদিক ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, চারিদিকে মাঠের ময়দানে যাও। যাওয়ার পরে যে যেটা পাবে একটা না একটা কোনো জিনিস হাতে করে আমার সামনে এই জায়গায় হাজির করে দাও। কি কি পাবে? যদি একটা চাপ্পাল ছিঁড়া পড়ে থাকে হাতে করে আনো, যদি একটা পাথরের টুকরা পাও তো নিয়ে আসো, যদি একটা প্লাস্টিকের টুকরা পাও তো তাকে নিয়ে আসো, একটা ভাঁড় যদি চা খাওয়া পাওয়া যায় তো তাকে নিয়ে আসো। যা পাবে চোখের সামনে ময়দানে ছিটিয়ে যাও। তোমরা এতজন লোক আছো, প্রত্যেকের হাতে একখানা করে জিনিস তোমরা আনো, এনে আমার চোখের সামনে জমা করে দাও। জমা করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলছে ফাজআলনাহু রুকামা, আমরা আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে এই জায়গা থেকে সারাটা ময়দান থেকে এটা সেটা কুড়িয়ে এনে নবীজির সামনে আমরা একটা ঢেরি লাগিয়ে দিলাম। যেমন ভুট্টা জড়ো করতে গেলে এত বড় 10 কুইন্টালের একটা ঢেরি লেগে যায়, ঠিক সেই রকম একটা ঢেরি লাগিয়ে দিলাম। মনে মনে বলছি, কি হবে গো? এখানে কয়লা আছে, এখানে হাড় আছে, হাড্ডি আছে, জুতা আছে, স্যান্ডেল আছে, ছিঁড়া টায়ার আছে, কাঁচের টুকরা আছে, কাপ আছে, এ আছে সে আছে, এইগুলো দিয়ে কি হবে গো? তো সব তাকিয়ে আছে বড় বড় চোখ করে নবীজির দিকে। কেন জমা করালেন? রাসূলুল্লাহ এবার বলছেন, কাযালিকা সাগায়েরো, ওরে আমার সাথীরা, যতটি লোক তোমরা মাঠের ভেতরে আছো, তুমি একটা আনলে একখানা জিনিস, ও আনলো একটা জিনিস, এ আনলো একটা জিনিস, এই একটা করে এটি ঢেরি লেগে গেল, পাহাড়ের সমান উঁচা হয়ে গেল। তেমনি হলো তোমাদের সাগিরা গুনাহ। আজকে তুমি একটা লোককে গালি দিয়ে দিলে, মাফি হাসিল করলে না। আরেকটা দিন তুমি কোনো একটা নারীকে দেখে নিলে, তুমি তার কাছে মাফি নিলে, আল্লাহর কাছে মাফি নিলে না। আর একদিন তুমি একটা লোকের কাঁচা আল দিয়ে হাঁটতে গিয়ে তার আলটাকে নষ্ট করে দিলে, তুমি মাফি নিতে গেলে না। একটা কুকুর শুয়ে আরাম করছিল, তাকে অকারণে ঢিল ছুঁড়ে মারলে আর কুকুরটার আরামকে হারাম করে দিলে, সাগিরা গুনাহ, তুমি কোনোদিন মাপ চাইতে গেলে না। এইরকম অকারণে একটা গাছের ডালকে ভেঙে দিলে, কোনো কাজে লাগালে না, তো ডালটাকে ভেঙে যে ফেলে দিলে, কেন ফেলে দিতে গেলে? অকারণে সাগিরা গুনাহ, তুমি মাপ চাইতে গেলে না। একটা শালিকের বাচ্চা কিংবা একটা বাউয়ের বাচ্চা, একটা ছোট্ট পাখির বাচ্চা, একটা পাখির বাচ্চাটা কোনো এক জায়গাতে পেলে, তুমি তাকে ওখান থেকে নামিয়ে জমিনে জোর করে ফেলে দিলে, বাচ্চাটা মরে গেল, তুমি সাগিরা গুনাহ করলে, কিন্তু তুমি মাপ চাইলে না। তোমার জীবনে যদি আজকে 2টা, কালকে 2টা, পরশু একটা, আজকে একটা, কালকে একটা করে একটা করে সাগিরা গুনাহগুলো যদি জমা হয়ে যায়, তো কিয়ামতের দিন এত বড় ঢেরি যেমন তোমরা 10,000 লোকে জমা করেছো, তেমনি তোমার জীবনে সাগিরা গুনাহগুলো ছোট করে করছো, এটাই জমা হবে কিয়ামতের দিন। আর এই সাগিরা গুনাহই তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ছোট মনে করিও না,
ছোট বলতে গেলেই তুমি জাহিল মূর্খ। এই ছোটকে ছোট বলিও না। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী। পয়সা পয়সা ট্যাক্স নিয়ে দালালের গদি, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। পানি আসমান থেকে ফোঁটা 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 করে পড়ে, ফোঁটাগুলো যখন জমা হয় তখন একটা খালে যায়, খাল যখন ভরে যায় তখন নালিতে যায়, নালি যখন ভরে যায় তখন বিলে যায়, বিল যখন ভরে যায় তখন নদীতে যাই, নদী যখন ভরে যায় তখন সাগরে যাই। তাহলে সাগরটা তৈরি হয় কি দিয়ে? তো বিন্দু বিন্দু পানি দিয়ে। সুতরাং তোমার এই আজকের একটা কালকের একটা সাগিরা 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 জমা হতে হতে তোমাকে খেয়ে নেবে, তোমাকে বরবাদ করে দেবে। এ কথাটা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ছোটকে কোনোদিন ছোট বলিও না। কেন? বাংলাতে কথা আছে, এই দেশের মানুষ বলে কি বলে না, গোবরে পোকাতে চেরাক নিভাই বলে। এই দেশের লোক কি বলে? বলে। আর এখন যেগুলো লোক পয়দা হলো দেশে, না ইধার কা না উধার কা, বাংলা তো বাড়িতে বাংলা ছাড়া অন্য ভাষা বলবে না, আর একটা বাংলা লিখতেও জানবে না, একটা বাংলা ঠিক করে বলতেও জানবে না। আর উর্দুতে বলছে যে কিতাব মিলতা है, খালি কিতাব মিলতা है, 10 रुपये में 3 किताब मिलता है। তো কি করা যাবে? আপনারা আমার জাত কোনো দিকার হয়ে থাকলেন না, নিজের বাংলা ভাষাটাকে কিচ্ছু হেফাজত করার চেষ্টা করলেন না। ভাই আমার কথাটা একটু ভালো করে বুঝতে চেষ্টা করেন। কেন বলছি কথা? যে এই যে সাগিরা, এটাকে আপনি রাখবেন কেন ঘাড়ে? যখন হলো তখন মুছলেন। কি করে মুছতে হয়? তো সহি হাদিসে লেখা আছে, যারা বেলা 10টার সময় অন্যায় করবে, বেলা 11টা 12টা 1টা 2টা এর মধ্যেই আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে কিংবা একটা জিকির করে নেবে। তো ওইটাকে স্মরণ করে যদি জিকিরটা করে কিংবা আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে ওই আধা ঘন্টা আগে যে গুনাহটা হয়েছিল ওটা আপনি ডিলিট হয়ে যাবে। কত মিষ্টি হিসাব শরীয়তের ভেতরে। এই ছোট আমল করতে যেমন দেরি লাগলো না, তেমনি ছোট গুনাহটাকে মিটিয়ে নিতে আপনাকে কোনো কষ্ট লাগলো কি? কিচ্ছু লাগলো না। তো কথাটা হলো এই যে ছোটকে জীবনে ছোট বলিয়েন না, গোবরে পোকাতে চেরাক নিভিয়ে দেয়। কেমন করে? উঠতে উঠতে আর একবার যদি মোজ চেরাকের উপরে বসে যায় তো চেরাকটা নিভিয়ে যাবে দুপ করে, অথচ ওর ভিতরে কি ক্ষমতা আছে চেরাক নিভাবার? তো ছোট বলে হেলা করতে নেই, ও যে চিরাক নিভিয়ে দিয়ে বাড়িটাকে অন্ধকার করে দিতে পারবে। হিসাব তো অনেক আছে, তা আমি আপনাকে খালি ছোট করে বলছি, একটা নেই দুটা কথা বলছি। হুদহুদ পাখি চিনেন কি? চিনেন? না হলে কাঠঠোকরা, কাঠঠোকরা চিনেন? লাল রঙের পাখিটা দেশ থেকে মানে একরকম উধাও হয়ে গেল, আর দেখতে পাওয়া যায় না। আর মুখে দেখবেন এতক্ষণটা সাহারের খিল লাগা আছে মনে হবে। হ্যাঁ, এটা পাখির নাম হলো হুদহুদ। এর নাম আছে কোরআন মাজিদে। এখন আমি হুদহুদ বললাম, 4টা অক্ষর লাগলো, তো কিছু হলো না। আর কোরআনকে খুলে দিয়ে যদি আপনি পড়তে লাগেন সূরা নাবা, আর পড়তে পড়তে যেমনি আসবে সূরা হুদহুদের নাম, 4টা অক্ষর পড়াতে আপনি 4-10-40টা নেকি পাবেন। এমন পাখির পাখি। তো সামান্য এত বড় একটা পাখি, বেলা 10টার সময় নবী সুলাইমান সব পাখিকে দেখছেন, ই আছে ও আছে ও আছে ও আছে, 7 ভাইয়া ফেচুক অমুক তমুক সবাই আছে। হঠাৎ করে বলছেন, মালি লামারা আল হুদহুদ, হুদহুদকে দেখতে পাই না। কই রে হুদহুদ কোথায় গেল রে? এই যে হুদহুদ নাই, ইও বলছে নাই, ও পাখি বলছে নাই, কই আমিও দেখিনি, ও বলছে আমিও দেখিনি। রাগের জ্বালাতে বলছেন, আচ্ছা থাম, আয় 11টা হতে হতে এমন আজাব দিব যে ঢংটা ধরিয়ে দিব, আর না হয় তোর পাখাকে কেটে দিব, যাতে তুই আর উড়ে যেতে না পারিস কোথায়। এদিকে আসছে তো একদম 3 ঘন্টা লেট করে। ততক্ষণে খবর হয়ে গেছে সব পাখিকে, রাস্তাতে দেখা হয়েছে ঘুঘুর সাথে। উড়ে গেছিলি? হ্যাঁ, যা জোখালি বেতর। নবী সুলাইমান খুঁজছিল সকাল থেকে। এও বলছে, এই উড়ে গেছিলি সকালবেলায়? যা ওখানে যেয়ে দেখ না কি ঠেলাটা আছে, বুঝতে পারবি। এ তো খবর পেয়ে গেছে যে আজ আমার 12 বাজবে। নবী সুলাইমানের দরবারে এসেই
ও না আহমদহু আনসল্লি আলা, কোনো খুদবা টুদবা নেই, একবারে সামনে এসে বসে যেয়ে বলছে ইন্নি আহাত্ত বেমা লাম তোহেদ বেহি, হে নবী সুলাইমান আমার উপরে রাগ করিয়েন না, আমাকে আযাব দিতে চেষ্টা করিয়েন না, আমি এমন একটা খবর এনেছি যে খবরটা আপনি জানেন না। যে তো বেসাবাইন মিন সাবাইন বেনাবাইন, আমি এখান থেকে সকাল 10টার সময় 8টার সময় উঠতে চলে গেছিলাম এরোপ্লেনে, তাকে 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে, 4 ঘন্টা লেগে যাবে, এত দূর সময়কে আমি উড়ে চলে গেছি। কোথায় তো সাবা নগরী আছে, কোথায় তো ইয়ামান দেশে, আমি ওইখান থেকে খবর নিয়ে এসেছি যে খবর আপনি নিজেও জানেন না। নবী সুলাইমানের রাগ কপুর হয়ে উড়ে গেছে। কিরে, কি নিয়ে এসেছিস খবর? তো বলছে দেখলাম ওইখানে একটা বেটি ছেলে সিংহাসনে বসে আছে, আর ওর সামনে হাজার হাজার মিলিটারি আছে, সব ভাঁড়ুয়ার দল। ওই মেয়ে ছেলেটিকে তারা সম্মানের সাথে আরও সে বসিয়ে রেখেছে, তাকে প্রধান বানিয়ে রেখেছে। ও হলো রানী, আর এরা হলো সবাই বেটা ছেলে প্রজা। সবাই ওই দেশের লোক সূর্যের পূজা করে। আমাকে দেখতে বড্ড ঘৃণা লেগেছে, একটা মেয়ে ছেলেকে চেয়ারে বসিয়ে রেখে তোরা অপদার্থের দল বেটা ছেলে বাইরে বসে আছিস, আর সবাই মিলেমিশে তোরা সূর্যের পূজা করছিস। আমি নিজের চোখে দেখে এলাম হে নবী সুলাইমান। নাই বলছেন ঠিক দেখলি কি বেঠিক দেখলি, কি যে হলো? আচ্ছা ঠিক আছে, তো একটা চিঠি দিচ্ছি নিয়ে যা, তোরই সত্যটা তো প্রমাণ হয়ে যাক। এখন একটা চিঠি দিলেন, ঠোঁটে করে চেপে নিয়ে ফের ফিরিক ওই উঠতে লাগলো। তো তিরিক করে উঠতে আবার সাবা নগরীতে, যেখানে বিলকিস রানী বসে আছে, তার সামনে নিয়ে গিয়ে চিঠিখানে তুপ করে রেখে দিল। রানী বিলকিস খুঁজে বাইর করে দেখছে, চিঠিখানে পড়লো, তাতে পরিষ্কার তো লেখা আছে যে এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যাচ্ছে তোমার কাছে। আর চিঠিটা পড়ার পর তখন এই মহিলা বলছে সবটি ওর প্রজারাকে ডেকে, এই কি করবা, এইরকম একটা চিঠি এসেছে, চিঠিতে বলছে আমাকে মেনে নাও। কোনো এক সম্রাট বলছে যদি মেনে নেওয়া যায় তো কেমন হয়। তখন সবটি ওর প্রজারা বলছে এইরকম আমরা সব বুলেট চেহারার লোক, সবকে গুঁড়া করে রেখে দিব, কাউরি কথা শুনতে হবে না, আপনি ডোন্ট কেয়ার হয়ে বসে থাকেন। তো বেটি ছেলে হতে গেলেও কাজের বেটি ছেলে ছিল, জ্ঞানের বেটি ছেলে ছিল। তো ও নিজের সিংহাসনে বসে বসে বলছে যে শোনো হে, যদি কোনো দেশের রাষ্ট্রনেতা কোনো অন্য দেশে চড়াও হয় তো আফসাদু আহলাহা, ওইখানকার মানুষের কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে যায়, লণ্ডভণ্ড হয়ে যায়, দেশকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ভাবনা চিন্তা করে কথা বলো। এরা বলছে না কিচ্ছু হবে না, এতটি তোহফা দিয়ে পাঠালো, মিলিটারিদেরকে দিয়ে তোহফা দিয়ে পাঠালো যে রাজাটাকে দেখো কত, ওর আন্দাজ পাওয়া যাবে তোহফা পাওয়ার পরে চুপচাপ থাকছে কি থাকে না। নবী সুলাইমান ওর থেকে 22 গাড়ি বেশি করে তোহফা দিয়ে বলছে তুই আমাকে কিনতে এসেছিস, আমি পূর্ব আর পশ্চিমের সমস্ত এলাকার মালিক, আর আমি হলাম এত বড় রাজা, আর তুমি আমাকে তোহফা দিয়ে কিনতে এসেছো। সাথে সাথে রাগ করে বলেছিলেন আমার এই দরবারে কোনো লোক আছো যে আমাকে ওই জায়গাতে পৌঁছে দিতে পারো? তো একজন বলল যে জি হ্যাঁ, আপনার এই চোখের পলক মারার আগে আগে আপনাকে আমি ওখানে পৌঁছে দেবো, আপনার সিংহাসন সমেত পৌঁছে দেওয়া হলো। যেমনি পৌঁছে দেওয়া হলো, দেখা মাত্রই শব্দ একবারে হুঁশহারা। নবী সুলাইমান সমস্ত এলাকার লোকটিকে বন্দি করে দেশের মাটিতে নিয়ে আসলেন। শেষ পর্যন্ত বিলকিস রানী ঈমানও এনেছে, এবং এত বড় ভুল কাজ যে করেছিল যে আমি রানী হয়ে রাজত্ব চালাচ্ছিলাম, এটা যে অন্যায়, তখন শেষের বেলায় ঈমান আনার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করেছে। সে দোয়া কোরআন মাজিদে লেখা আছে, এবং তারপরে তার শাহাদাত এসেছে জিন্দেগিতে, আর দেশের লোকেরাও ইজ্জত ঘুরিয়ে পেয়েছে। আপনাকে শুধু বলতে চাইছি, যদি হুদহুদ পাখিটাকে জবাই করে বাড়িতে রান্না করি, 4 বাপ বাটার তরকারি হবে না, 2 বাপ বাটারও হবে না। একটা বড় ঢ্যামনা আলু যদি দেন তাহলে পারে 3 বাপ বাটার কোন রকম করে হবে তরকারি। তাহলে এই সামান্য একটা হুদহুদ পাখিকে
আমি তুচ্ছ মনে করি, আপনি তুচ্ছ মনে করেন, এমন পর্যন্ত কি যে জায়গাতে চিঠি নিয়ে যাওয়া হচ্ছে তারাও সবাই তুচ্ছ মনে করে। এই সামান্য একটা পাখি কি করতে পারে? কি করে দিল? গোটা দেশটাকে বদল করে রেখে দিল, গোটা ইতিহাসটাকে বদল করে রেখে দিল। আর এমনই ইতিহাস তৈরি করলো যে আজ কোরআন মাজিদের ভেতরে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলোচনা করে রেখে দিয়েছেন। আপনি মনে মনে বলছেন, মেয়েটাকে দেখে নিলাম একবার, দেখলাম তো কি, চোখ তো দেখার জন্যই। তো তোমার বাড়ি এলিকে যদি কেউ একটু দেখে গোসল করার টাইমে, তো তুমি ওকে চড় মারবা নাকি? মারবে না, চোখ তো দেখার জন্যই। তো আমার বাড়ি কেন দেখবি, অন্য জায়গাতে যা। তা আপনার সেন্টিমেন্ট হচ্ছে তো অন্য কাউরি সেন্টিমেন্ট হবে না। কাবিরা কাবিরা, সাগিরা সাগিরা, সাগিরাকে বেপাত্তা করে দিতে গেলে কপাল খারাপ আছে, এটাই কথা আপনাকে বলছি। আর ফিরে আসছি ওই জায়গাটাতে, কি রমজান মাসের 4টা ফজিলত মোটা মোটা আছে, 5টা ফজিলত মোটা মোটা আছে, মোটা মোটা। আর একটা হাদিস আছে তো এত সাংঘাতিক যে কারেন্টে কতটি ভোল্টেজ থাকে যেগুলো গা দিয়ে বহে যায়, 225। আর যে হাদিসটা আপনাকে বলতে যাচ্ছি, হাদিসটার ভোল্টেজ কত? তো 33,000। এগুলো তো যদি ধরে তো শর্ট মেরে বিছানে শুইয়ে দিবে, ফের উঠে গিরস্তালি করে খাবেন। আর 33,000 ভোল্ট যদি আপনাকে টাচে লাগিয়ে দেয়, তাহলে পরে আপনাকে বাপ বলার টাইম দেবে না। বাপের বা খানি বের হবে, প বের হবে না। বা 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 তো বা যাও। তো যেটা হাদিস আপনাকে শোনাচ্ছি সেটা কত ভোল্টেজের বললাম? 33,000 ভোল্টের। রাসূলুল্লাহ কি বলছেন? মান আদরাকা রমজানা ওয়ালাম ইউগফার লাহু ফাহুয়া লা ইয়াদখুলুল জান্নাতা ফি রিওয়ায়াতিন মালউনুন। ওই মানুষটা, যেই মানুষটা রমজান মাসকে পেল আর পাওয়ার পরেও নিজের মাগফিরাত করে নিতে পারল না, জান্নাতে নিজের নামটা তুলে নিতে পারল না, সে হলো পোড়া কপালের লোক, সে হলো বদনসিব, সে হলো হতভাগা। ওর কপালে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁটা লিখে রেখেছেন। রমজান পেয়ে জান্নাতি হতে পারল না, সেই মানুষটা হলো পোড়া কপালের বদনসিব। এর মতন হতভাগা আল্লাহর দুনিয়া তার কেউ নেই। আজব কথা। তো জান্নাত পেয়েছি, তো তারপরে আমাকে জান্নাত পেতেই হবে। তো জান্নাত কি আমার হাতে? হ্যাঁ, তোমার হাতে, তোমার হাতে জান্নাত। তুমি শুধু এরকম করে ধরো, আর হা করে হাবলা বসে থাকতে গেলে জান্নাতকে ধরা যাবে না। ধরো, কি করে ধরবো? এই হাদিসটাকে শোনার পরে পরের হাদিসটাকে শুনেন। এখানে আছে 5টা হাদিস। আমি 5টা হাদিস বলে আপনার মজলিস ভাঙবো না। আমি শুধু কি বলতে চাইছি, রাসূলুল্লাহ এক হাদিসে বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি রমজান মাসের রোজাকে ঈমানের সাথে আর সওয়াবের আশায় যদি রাখে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহকে মাফ করে দেবেন। রোজা তো রেখেছেন? হ্যাঁ রেখেছি। তাহলে একটা তো ভালো কাজ করলেন, আর একটা করেন। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি রমজান মাসে ঈমানের সাথে এবং কিছু পাওয়ার আশায়, জান্নাতের আশায় কিয়ামুল লাইল মানে রাতের বেলার নামাজ পড়ে, তো তাহলে সে মানুষটার আগের গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামুল লাইল কাকে বলে? তো 8 রাকাত আর 3 রাকাতে 11 রাকাত নামাজকে কিয়ামুল লাইল বলে। সবাই মিলে পড়েছি? বলছি হ্যাঁ পড়েছি আমরা। ভালো কথা, ভালো। তো তাহলে আপনার গাড়ি তো ঠিক আগাচ্ছে, আগাতে দেন। আর একটা হাদিস বলছি, কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রোজা খাড়ো হয়ে যাবে, জিসিম পেয়ে যাবে। সামনে একটা জিসিম নিয়ে খাড়ো হবে, তার পাশে কোরআন মাজিদ খাড়ো হবে, তারও একটা জিসিম থাকবে, তার একটা দেহ থাকবে। রোজা দাঁড়িয়ে যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফিন নাহার। আমি আল্লাহ, আমার নাম হলো রোজা, আমি আমার তোমার এই বান্দাটাকে দিনের বেলায় পান খেতে দিইনি, দিনের বেলায় বিবির কাছে শুয়ে থাকতে দিইনি। আমি মানা করেছিলাম, আমার কারণে বেচারি মুখে পানি ঠেকাই নাই, মুখে পান ঠেকাই নাই, কোনো জিনিস মুখে লাগাই নাই, আমি নিষেধ করেছিলাম। অতএব আমাকে যখন মেনেছে, তখন তুমি আমার একটা কথা শোনো, কি এই লোকটাকে যেন জাহান্নাম না দেওয়া হয়। কে বললো কথাটা? রোজা। এদিকে খাড় হয়েছে, এই তোমার নাম কি? যে আমার নাম কোরআন, কোরআনের তিলাওয়াত। তুমি কি করেছো? বলছি ইন্নী এ রব্বুল আলামিন, আমার নাম হলো কোরআন মাজিদ, আমি আমার এই বান্দাটাকে রাতের বেলায় ঘুমাতে দিইনি, রাতের বেলায় ঘুমটাকে তার কমিয়ে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম।
কেন তুমি ঘুম বন্ধ করেছিলে? বলছে আমাকে বসে বসে জেগে জেগে বাল্ব জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে বসে বসে তেলাওয়াত করেছিল। যখন আমাকে তেলাওয়াত করেছে আর রাতের বেলায় আমাকে পড়েছে, আমার কদর করেছে, আমি তোমার কাছে সুপারিশ করে বলছি, আল্লাহ এই ছেলেটার চোখকে তুমি জাহান্নামের আগুন থেকে হারাম করে দাও, এর দেহটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দাও, আমার সুপারিশটাকে কবুল করো। একই সঙ্গে দুইটা জিনিস সুপারিশ করছে। কার কাছে? তো আল্লাহর কাছে। একদিকে রোজা আর একদিকে হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরা তো মাখলুক নসিরে, তো তোরাকে আমি রূপ দিয়েছি আজকে তোদের কথা শুনবার জন্য। ঠিক আছে, তোরা এই অবুঝ জিনিস, তোরা দুজন যখন আমার বান্দার জন্য সুপারিশ করছিস, আমি তোদের দুজনের সুপারিশ কবুল করলাম, আমার বান্দার জন্য জাহান্নামকে হারাম করলাম, আমার বান্দার নসিবে আমি জান্নাত লিখে দিলাম। 3টা হাদিস হলো। 4 নম্বর হাদিস। 4 নম্বর হাদিসটা হলো এই, রমজানের শেষ দশকে 10টা দিন যদি মসজিদে গিয়ে এতেকাফ করা যায়, ইবাদত করা যায়, এটা বিশাল বড় ফজিলতের। তো মাওলানারা আমরা পারি না, তো আপনি হাল ঠেলা কী করে পারবেন? বাদ দিয়ে দেন এটা। 10 দিন মিয়া বিবিকে বাদ দিয়ে, বাড়িঘরকে বাদ দিয়ে, কোনার ঘরে একটা চাদর টাঙিয়ে দিয়ে মসজিদের ভিতরে ওখানেই থাকতে হবে, মসজিদের বাথরুমে ওখানেই পেশাব পায়খানা করতে হবে, ওখানে বাড়ির লোক খানা পৌঁছে দিবে, রাতের বেলায় জাগবেন, দিনের বেলায় ইবাদত করবেন, মন ভরে আল্লাহ তাআলাকে ডাকবেন। আর বাড়িতে থাকলে এতটা ডাকা হতো না। তাহলে এটার বিশেষ ফজিলত আছে। আমি অতগুলো কথা বলবো না, আপনার মন ওদিকে যাচ্ছে না। তাহলে এটা একটা কাজ। কোন মাসে আছে? তো রমজানে। আর আরেকটা কি আছে? লাইলাতুল কদর। বিজোড়া রাত্রিতে হয়। বিজোড়া রাত্রি 21-এ হবে, 23-এ হবে, 25-এ হবে, 27-এ হবে, 29-এ হবে। কোনো একটা রাত, কোনো একদিনই হবে লাইলাতুল কদর সংঘটিত। কিন্তু ওই একটা দিন গিয়ে পাওয়ার জন্য আপনার কাছে মিটার নেই যে 27-এ হবে না 25-এ হবে। কাজে আপনি খুঁজতে বের হবেন, তো আপনাকে ওই 5 দিন খুঁজতে হবে। 21-এর দিন জাগতে হবে, 23-এর দিন জাগতে হবে, 25-এর দিন জাগতে হবে, 27-এ জাগতে হবে, 29-এ জাগতে হবে। জাগবেন কিভাবে? কোরআন তেলাওয়াত করে। জাগবেন কিভাবে? হাত তুলে তুলে বসে বসে দোয়া করে করে। জাগবেন কিভাবে? নফল নামাজ পড়ে পড়ে। জাগবেন কিভাবে? ঘুম যদি চলে আসে আবার ওযু বানিয়ে নেন, মুখ চোখকে ধুয়ে নেন, আবার মসজিদে একটু করে হেঁটে হুঁটে বেড়ান, পায়তারা করেন, আর মনে 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 একটু করে দোয়া করেন। এভাবে আপনাকে কদরের রাতকে জাগতে হবে। যদি 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে লিখে দেয় যে আপনি 25 তারিখের রাত্রে আপনি জাগছেন, এই রাত্রিতে আজকে কি হয়ে গেল? সবে কদরের রাত হয়ে গেল। তাহলে এই রাত্রির ইবাদতটা আপনার খাতাতে লেখা যাবে 1 রাতের নয়, 83 বছর 4 মাস আপনি যেন এভাবেই জেগে 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 ইবাদত করছেন। 1 রাতের ইবাদত কত দিনের ইবাদত হলো? 83 বছর 4 মাসের ইবাদতে রূপান্তরিত হয়ে গেল। এই মানুষটা জাহান্নামে যাবে? হ্যাঁ না বলুন? জাহান্নামে যাবে? এই মানুষটা জাহান্নামে যাবে না। তাহলে রমজান মাসে 5টা দিক ছিল, এটাকে কাজে লাগাতেন, তো কাজে লাগাতে পারলে আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে গিয়ে চলে যাবে কোথায়? তো জান্নাতের খাতায়। ওই যে এটা সহজ কথা? জি সহজ কথা। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। ও লোকেরা, তোমরা এটাকে পালন করো, পালন করো, পালন করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই রাতগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে তাদেরকে জান্নাতের খাতায় তুলে দিয়ে থাকেন। একেবারে সহি হাদিস, একেবারে সহি হাদিস। আল্লাহ না করে আমার নামটা হয়তো জাহান্নামের খাতায় আছে, আমি রমজান মাসের তোফাইলে যদি একটু চেষ্টা করি, তাহলে আল্লাহর দয়ায় আমার নামটা জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় চলে যাবে। সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। চেষ্টা করুন দাদারা আমার। আর ছোট গুনাহকে ছোট বলবেন না, তাকেও মাফ করে নেন। আর বড় গুনাহকে বড় বলা তো জানবেনই, তো এই মাসের ভেতরেই সুযোগ আছে, এটাকে মাফ করে নেন। কেমন করে করব? কি করে মাফ করব? তো 2 নম্বর আত্মা এর চরিত্র হলো এইটা। 2 নম্বর আত্মার নাম হলো কি? লাওয়ামা। লাওয়ামা মানে কি? যখন পাপ কাজ করবে তখন অতটা খেয়াল থাকবে না, করে নিলাম, করে নেওয়ার পরে পরেই ওর ভেতর কামড় শুরু হয়ে যাবে। হায় আল্লাহ, কি করলাম, কেন করলাম, এইটা কাজ করা তোমার ঠিক হলো না, তো করে নিবে। কেন? যে আমি বাশার, আমি ইনসান, আমার চরিত্র একটা আর আল্লাহর চরিত্র আর একটা। দুজনের চরিত্র আসমান জমিনের তফাৎ। আর যদি ভুল বলি
তো তাহলে পরে কালকে ফোন করে বলবেন যে আমাদের মাওলানা বলেছে এ কথাটা আপনি ভুল বলেছেন, তাহলে আমি এটাকে তোবা করে নেবো, উইথড্র করে নেবো। তাহলে জেনে শুনে ভুল কথা বলছি না আপনাকে। কি কথা? বান্দার কাজ হলো পাপ করা, বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। মনে থাকবে? মনে থাকবে কথাটা? কি বললাম? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। কোথায় পেলাম? কোরআন মাজিদ আল্লাহ তাআলা 10-12 জায়গায় বলছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, ইন্নাহু গাফুরুর রহিম ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। আল্লাহ তাআলা অধিক ক্ষমাকারী, আল্লাহ তাআলা অধিক দয়াবান, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে থাকেন। তাহলে আল্লাহর একটা চরিত্র হলো কি? বান্দাকে মাফ করা। আর আমার চরিত্র কি? তো পাপ করা। আমি কোথায় পেলাম যে আমি পাপ করব? পাপের কথা এর আগে কোরআন মাজিদে আপনাকে 6 থেকে 7টা আয়াত পড়েছি। যারা জুলুম করে তারা পাপী, যারা কৃপণতা করে তারা পাপী, যারা হুজ্জতি করে তারা পাপী, যারা মিথ্যা কথা বলে তারা পাপী। এগুলা কোরআন মাজিদে প্রমাণ আছে। আর তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন। পৃথিবীতে আদমের যত বেটা আছে, যত বেটি আছে, সবাই গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাহলে এই গুনাহগারগুলোর ভিতরে সব থেকে ভালো গুনাহগার কাকে বলা যায়? তো যে লোকটা সোমবারে পাপ করবে, মঙ্গলবারে আল্লাহর কাছে মাপ চাইবে। যে লোকটা মঙ্গলবারে পাপ করবে, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারের দিন পাপের মাপ চাইবে। তাহলে এই বান্দাটা হলো সবচাইতে আল্লাহর কাছে ভালো বান্দা। হাদিস থেকে প্রমাণ আমরা হলাম গুনাহগার। গুনাহ তো আমাদের চরিত্র। আর আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র কি? পাপকে মাফ করে দেওয়া। তো আপনি মনের খুশিতে পাপ করবেন আর আল্লাহ তাআলা মনের খুশিতে মাফ করবে না? কিছু আজিজি ইনকেসারি করতে হবে, কিছু লকড়ি কাঠি পুড়াতে হবে, দরবারে যেতে হবে, একটু চাইতে হবে, একটু চোখের পানি ঝরাতে হবে, কিছু বলতে হবে, তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন না? আপনি ওয়াজ শুনে নিলেন আর নিয়ে বাড়ি গিয়ে বলবেন আরে রহিমার মা জানিস বান্দার কাজ হলো পাপ করার, আল্লাহর কাজ হলো মাফ করে, চুটিয়া পাপ করে যা। তাহলে এটা তো জিহালতি হয়ে গেল না? আরে পাপ হয়ে যাবে, এটা আমার চরিত্র। আর তাই বলে আমি বসে থাকবো পাপ করার পরে, এটা কেমন কথা? আপনার বাপ, আমার বাপ, 14 গোষ্ঠীর বাপ, তার নাম আদম আলাইহিস সালাম। ওর কি চরিত্র? সহিহ হাদিসে লেখা আছে খাতেয়া আদমু ফা খাতেয়া আওলাদুহু। আদম ভুল করেছে, তার বেটারাও ভুল করে। নাসিয়া আদমু ফা নাসিয়া আওলাদুহু। আদম ভুলে গেছিল, তার জন্য তার বেটা বেটিরা সবাই ভুলে যায়। তারপরে আল্লাহ তাআলা নবী বলছেন জাহাদা আদমু ফা জাহাদা আওলাদুহু। আদম হুজ্জতি করেছিল, তার জন্য তার বেটারাও হুজ্জতি করে বেড়ায়। সহি কথা জি, কোনো বানাওয়াটি কথা নয় এগুলো গো, একেবারে সহি কথা। আল্লাহ তাআলা আদমের পিঠে এমনি করে হাত বুলালেন, কোটি কোটি মানুষ আগা দিকে এত বড় 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 হয়ে সব খাড়ে হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন এটি সব ছেলেপিলে তোমারই, এটিকে জান্নাতের জন্য পয়দা করেছি। তখন হযরত আদম এমনি করে বড় বড় চোখ করে দেখে তখন বলছে আল্লাহ ওই যে এখানকার ওই যে সাদা ফিট করছে এত সুন্দর ছেলে, কি টকবকে চেহারা, আল্লাহ তুমি একে কত বয়স দিয়েছ? কারণ আল্লাহ তাআলা বলছেন ওকে 60 বছর বয়স দিয়েছি। এটা কে? তো বলছে এটা নবী দাউদ। তো বলছে এত সুন্দর চেহারা আমার ছেলেটার, আর আপনি ওকে 60 বছর বয়স দিলেন, 100 বছর করা যাবে না? বলছে লিখে দিয়েছে এটা ওর কপালে। আমার বয়স কত? তোমার 1000 বছর। তাহলে আল্লাহ তাআলাকে বলছে অত সুন্দর ছেলেটা আমার, বয়স কম হয়ে গেছে, আপনি আমার বয়সগুলো 40 বছর ওকে দিয়ে দেন। কাকে দিল? বেটাকে। বেটার নাম কি? দাউদ। এর বয়স কত ছিল? 1000। কমে গেল কতটি? 40 বছর। হলো কতটি? 960। মালাকুল মউত চলে এসছে যেদিন 960 বছর পুরেছে, তেমনি সারা পৃথিবীর মানুষের জান কবজ করার আগে একবারও বলবে না মহিউদ্দিন সর্দার জান কবজ করতে এসেছি, একবারও বলবে না, একবারও বলবে না দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতে এসে। কিন্তু আম্বিয়া কেরামের জান কবজ করতে গেলে, পায়গাম্বারের জান কবজ করার আগে মুনকার নাকিরকে বলতে হবে আমি আপনার জান কবজ করতে এসেছি। আদমের সাথে বলছে আপনার জান কবজ করতে এসেছি। হযরত আদম এমনি করে টিয়ার চোখে দেখা করছে, কি কহলি? গুনে দেখতো কতদিন হয়েছে? 960 বছর হয়েছে, আর তুই এখনো 40 বছর বাকি আছে, চলে এসে জান কবজ করতে। মানে মালাকুল মউত কইছে অত মানে ঝিকড়ন দিয়ে কথা কইয়েন না। আপনি যে 40 বছর আপনার কোনো বেটাকে দান করে দিয়েছিলেন,
সাথে সাথে কিছু আমার মনে নেই, এখন ওগুলা মনে নেই আমার। এদিকে মনে নেই, দেওয়ার পরে আবার তর্ক হয়েছে কার সাথে? মালাকুল মউতের সাথে। তো তর্ক করলে কে? তো আমাদের বাপ। তো নবী কি বলছেন? বাপ তর্ক করলে তো দুনিয়ার বেটাটি তর্ক করবে। আর বাপ কি বললো ওইখান করে? বলছে ওগুলো মনে নেই, ভুলে গেছি আমি। তো বাপ করছে ভুলে যাওয়ার রোগ, তো দুনিয়াতে যতটি ওর বেটা আর বেটি আছে সব হলো ভুলে যাওয়ার রোগ। আর কি? খাতে আদম মানা করলো যে এই বট গাছের তলে, ওই ফলের গাছ তলে যাবা না, মিয়া বিবি যাবা না, যাবা না। 15 দিন হলো না, ওই গাছের তলে যে একটা ফল পেড়ে দেমনি করে যা কা সূরা আরাফ আল্লাহ তাআলা বলছেন, মুখে দিয়ে এমনি করে চাবিয়া টাবিয়ে দেখে হাওয়া কইছে মিঠাজি খুব খারাপ স্বাদ লয়। ইয়ে তখন বলছে হ্যাঁ গো মিঠা মিঠা লাগছে, টক টক লাগছে, স্বাদটা ভালো। আর যেমনি দুজন মনের হরসে ওই নিষিদ্ধ গাছের ফলকে ইয়ে মুখে দিল, ও মুখে দিল, একটা মিনিট দেরি হলো না গো, সাথে সাথে গা থেকে সমস্ত জামা আর কাপড় খোসা জমিনে পড়ে গেল। যেমন এক্ষুনি মারপেট থেকে একটা বাচ্চা পয়দা হলো, আর গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, তেমনি আদম আর হাওয়ার গায়ে 1 ইঞ্চি কাপড় থাকলো না। এরা কি এত বড় ছেলে? কত বড়? এইরকম গজ হাত দিয়ে যদি মাপেন তো আমাদের বাপ আদম ছিল 60 গজ হাত লম্বা। কত মিটার পাঞ্জাবিতে কাপড় লাগবে আর হিসাব করেছেন কি? আদমের স্ত্রী হাওয়া ওরই সামানি 60 হাত গজ লম্বা, তাহলে কত মিটার ওকে ছায়া লাগবে আন্দাজ করেন তো। সব কাপড় জান্নাতি কাপড় খসে পড়ে গেল জমিনে। শেষে কি করবে? তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে। এটা কি ফিল্টার পানি না টিউবওয়েলের পানি? বোতলের পানি কি না? বোতলের না হলে দিও না। হ্যাঁ হ্যাঁ ওইগুলো একটু দেন তো গিলাসে করে। তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, এটা মিশাল করে দিন একটু। কি করলো এবার? ওইরকম নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে? জান্নাতের বড় বড় যেমন সেগুনের পাতা হয় এই বড় চপটা চপটা, এরকম চ্যাপটা চ্যাপটা পাতাগুলোকে 3-4টা পারলেন আদম একটাকে আর একটার সঙ্গে গুজে দিয়ে, শাল পাতাকে যেমন গুজে দেয় অমনি করে গুজে দিয়ে নিজের সতরের সামনে এরকম করে ঢেকে রেখে দিয়েছেন। আর ওই রকম 3-4টা পাতাকে নিয়ে আমাদের মা হাওয়া ও নিজের সতরটাকে ঢেকেছে নিচু দিকে, আর 2টা পাতা দিয়ে নিজের বুকটাকে ঢেকেছে। আর ঢাকার পরে দুজনই মজলুম হয়ে দাঁড়িয়ে আছে। কেন ঢেকেছে মন করে? আল্লাহ তাআলা বলছেন কাপড় কি হলো জি? খেয়ে নিজে আল্লাহ দেখিনি, খসে পড়ে আলো। এর আগে কিছু হয়েছিল নাকি? কিছু হয়নি, ওই গাছতলে গেছিলাম তো তোমাকে মানা করিনি। মানা তো করেছিলে, বুঝতে পারিনি, হয়ে গেছে ভুল, ভিড়া গেল। এবার কি করতে? দোয়া করতে। তো এই কথাটাকে নবীজি হাদিসে কেমন করে তুললেন? খাতিয়া আদম ফাখাতিয়া আওলাদুহু, আমাদের বাপ আদম ভুল করলো মানে পাপ করলো, অতএব তার দুনিয়াতে যত বেটা আছে বেটি আছে সবাই পাপ করে। তাহলে বাপের চরিত্র হলো পাপ করা, আমাদের চরিত্র হলো পাপ করা। বাপের চরিত্র হলো ভুলে যাওয়া, আমাদের চরিত্র হলো ভুলে যাওয়া। বাপের চরিত্র হলো তর্ক করা, আমাদের চরিত্র হলো তর্ক করা। সবই মনে রেখেছো হে ইনসান, কিন্তু একটা জিনিস মনে রাখতে পারোনি, যেদিনই আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি ভুল করেছি, তার পরক্ষণেই আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলেন আর আজিজি ইনকিসারি করে বলতে লাগলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা মিয়া আর বিবি দুজনেই আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি যদি মাপ না দাও তাহলে আমরা বরবাদ হয়ে যাব, আমরা ছাই হয়ে যাব, আমরা ধুলিসাৎ হয়ে যাব। আল্লাহ তুমি মাফ করে দাও। এ কথা বলে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। কতদিন কাঁদলেন, কয় বেলা কাঁদলেন। শেষে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওদের চোখের পানিকে দেখে মিয়া আর বিবির সামনে দাঁড়িয়ে রাব্বুল আলামিন বলছেন, ফাতাবা আলাইহিমা, যাও তোমাদের দুজনের তওবাকে কবুল করা হলো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তাহলে আমাদের বাপের এটা চরিত্র আমরা ছেড়ে দিয়েছি। ওইটি ঠিক আছে, বাপ ভুল করেছে আমি ভুল করব, বাপ শরণ ছাড়া হয়েছে আমি শরণ ছাড়া হয়ে যাচ্ছি, বাপ হুজ্জতি করছে তো আমি হুজ্জতি করছি। বাপ যে কাঁদছে তো বেটারা কাঁদছে না কেন?
বাপের এটা চরিত্র আমি ছাড়লাম কেন? পাহাড় নদী গাছে গাছালি, মরুসাগর পাক পাখালি, সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি, বলো তো কাহার দান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। সব লেগে আছে, দুনিয়াতে যত মখলুক আছে সবাই লেগে আছে, আপনি শুধু বসে বসে আরাম করছেন। আমি কি বলছিলাম, যদি একবার চেষ্টা করেন আপনার নামটাকে আল্লাহ না করুক জাহান্নামের খাতায় ছিল, আপনি টেনে আমাকে জান্নাতের খাতায় তুলে দিতে পারবেন। সময় বয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আপনার কাছে যেটা আত্মা আছে, আমার কাছে যেটা আত্মা আছে, সে আত্মাটা এর নাম হচ্ছে কি লাওয়ামা। আপনাকে মালামত করবে, কেন করলে এই কাজটা। কিন্তু মালামত যদি দেরিতে করে তাহলে খেসারত বেশি বইতে হবে, আর মালামত যদি তাড়াতাড়ি করে তাহলে আপনাকে খেসারত কম দিতে হবে। সাহাবাই কেরামের জীবনী থেকে একটু যদি জ্ঞান হাসিল করার ইচ্ছা করেন তো করে নিতে পারেন। আপনাকে আমি একটা হাদিস বলছি, ভালো করে শুনুন, বেশি আর আপনাদের সময় নেব না। বাড়ি যাবেন, আরাম করবেন, মা বোনেরা রান্নাবান্না করবে, তারপরে আবার জাগতে হবে, লম্বা পালা আছে। কি বলছি, এক সাহাবী দিনের বেলায় রাসূলুল্লাহর কাছে মসজিদে নববীতে এসেছেন, আর আসার পরে একবারে মুখখানাকে কাচুকুচু করে দিয়ে শুকা শুকা মুখ নিয়ে একবারে নরম সুরে রসুলকে বলছেন, হালাকতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি নিজে বরবাদ হয়ে গেছি আর আমার বাড়িওয়ালিটাকেও বরবাদ করে দিয়েছি। রসুল বলছেন, কি কথা, জিন্দা মানুষ আমার সামনে খাড়ো হয়ে আছো এত ফ্যান্সি হয়ে, আর বলছে যে হালাক, তো আমি হালাক হয়ে গেলাম। কি হলো তোমার বাড়িওয়ালি হালাক হয়ে গেছে, কি হয়েছে? কিছু তো বুঝতে পারছি না, কথা খুলে বলো। তো খুলে বলছে, তখন কি বলছে, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। এটা চলছে রমজান মাস, রমজান মাসে সাহারির টাইম থেকে শুরু করে ইফতার করা পর্যন্ত এই সময়খানির ভেতরে হালাল স্ত্রী যে কোনো পুরুষের জন্য হারাম, হালাল পুরুষ যে কোনো নারীর জন্য হারাম, এর সঙ্গে মিলামিশা করা চলে না। তো কি হয়েছে, বলছে দিনের বেলায় আমি আমার স্ত্রীকে নিজেকে সামলাতে না পেরে তার সঙ্গে মিলামিশা করে নিয়েছি। আমি যখন মিলামিশা করলাম তখন আমার রোজাটা গেল, আর আমি যখন আমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করলাম তো তখন তারও রোজাটা গেল। তাহলে আমি যেমন বরবাদ হয়েছি, আমার বিবিও বরবাদ হয়েছে। অতএব এই যে একটা রমজান মাসের রোজাকে নষ্ট করলাম, একটা ফরজ জিনিসকে তরক করে দেওয়ার কারণেই আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নারাজগি নাজিল হতে পারে। তার জন্য এই বেচারি কতটা মনের ভেতরে ভয় আছে। সাথে সাথে নবীজিকে বলছেন, হাই বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। তুমি বেলা 10টার সময় এই কাজ করেছো, আর এই একটা দিন ভরসা হলো না, পরের দিন এসে বলছো আমি এই কাজ করে দিয়েছি। তো কেউ কি জানতে গেছিল, কেউ কি জানতে পেরেছিল যে তুমি কি করেছো দিনের বেলায় আর করনি? রাসূলুল্লাহ কি জানতে পেরেছিলেন? উনি কি জানেন? তো তাহলে তুমি কেন গেলে, কেন বলতে এলে? শুধু এই কথাটাই যে বুক কামড়াচ্ছে, তার মানে ঈমান কামড়াচ্ছে ওকে, কালকে পাপ করেছি আমি, আর এই পাপ নিয়ে যদি বসে থাকি তাহলে আমার সর্বনাশ হবে। তাহলে পাপ করার টাইমে মানুষ খেয়াল রাখতে পারে না, হয়ে যায়, এটা হলো আমার চরিত্র। কিন্তু তারপরে যদি তাড়াতাড়ি খেয়ালে আসে তাহলে আপনি আপনার আত্মাকে মালামত করে বলুন, হাই মন তুই কেন করলি এই কাজ, হাই রে আমার দিল রে, তোর দ্বারাই এত বড় কাজ হয়ে গেল, তুই নিজেকে সামলাতে পারলি না। তাহলে যেই মানুষটা পাপ করবে, করার পরে নিজের আত্মাকে, নিজের নফসকে মালামত করবে, তওবার পথে এগিয়ে যাবে, এই আত্মাটা হচ্ছে অনেক ভালো। রাসূলুল্লাহ ওকে বলছেন, এইরকম কাজ করে বসেছ? জি হ্যাঁ, এরকম কাজ করে বসেছি। ঠিক আছে বাবা, যখন হয়ে গেছে তখন তোমাকে তো মুক্ত হতে হবে, তোমাকে তো পাক হতে হবে, তোমাকে গুনাহটা থেকে তো পরিষ্কার হতে হবে। জি 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 আল্লাহ রসুল, আমাকে যেন এই গুনাহ বরবাদ না করে দেয় তার জন্য আপনার কাছে এসেছি। কি করতে হবে? রাসূলুল্লাহ বলছেন, তোমাকে 60 দিন রোজা রাখতে হবে। রোজার পরে তো খালি এমনি করে চুলকাইছে আর কইছি 1 মাসের রোজার ঠেলাতে এই হয়ে গেল ঘটনা, আর ফের 60 দিন রোজা রাখা কি চারটিখানি কথা হলো জি।
এইটা করা যাবে না আল্লাহ রসুল। তো বলছে একটা গোলামকে আজাদ করতে পারবা? বলছে অত টাকার তো লোক নয়, কোথায় পাবো, জীবনে তো একটা 500 টাকার নোটও দেখতে পাই না, তো কি একটা গোলামকে আজাদ করতে গেলে কমসে কম 10,000 দিরহাম লাগবে, এত টাকা পাবো কোথায় রসুল? তো ফের তখন বলছি এটাও যদি না পারো তো একটা কাজ করো, 60টা গরিব মিসকিনকে একদিন খানা খাইয়ে দাও। তো তাহলে 60টা মিসকিনকে খানা খাওয়াতে গেলে আল্লাহ তাআলা তোমার এটা কাফারা হিসেবে কবুল করে নেবেন, আর রোজাটাকে পরবর্তী সময়ে তুমি কাজা করে নিবে। তখন ফের এমনি করে লাটছে চুলকাছে আর কইছে বাড়িতে তো ওই কানখা ভাঙা হাঁড়িটাতে দেখুন এতটি জব আছে, 3 দিনের খানা হবে মেয়ে আমাদের, এতে 60টা মিসকিনকে খাওয়াইতে হবে, পাবো কোন ঠেরে আল্লাহ, কোথায় পাওয়া যাবে এতটি জিনিস? রসুল আর মুখ সুখা দেখে তখন বলছে যে এর দ্বারা এটাও হবে না। তখন একটা লোককে উনি নিজে মা আয়েশার কামরাতে ঢুকে গেলেন, আর যাওয়ার পরে 2 মিনিটের মাথায় যাবে আরাকিন, এত বড় একটা চাঙ্গারি, চাঙ্গারি এদেশের লোক বলে কি, হ্যাঁ চাঙ্গারি, এত বড় একটা চাঙ্গারি ভর্তি করে খেজুর হবে, 2.5 কেজি কিংবা 3 কেজি কিংবা 5 কেজি খেজুর হবে। এইটি রসুল্লাহ নিয়ে এলেন, নিয়ে আসার পরে লোকটাকে বলছেন এইটি নাও। নেওয়ার পরে এখান দিয়ে যখন তুমি বাড়ি যাবে তো এদিক দিয়ে যেতে 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 রাস্তাতে যতটি গরিব পাবে, আর এদিক দিয়ে ঘুরিয়ে এসে মদিনার অলিগলিতে যতগুলো গরিব পাবে সব গরিবগুলোকে 4টা 5টা 3টা 4টা 5টা 3টা 4টা 5টা করে তুমি সবাইকে দান করে দাও। এইটি যদি গরিবদের ভিতরে বেটে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন। শুনেছে, শুনে তখন বলছে গরিবদের ভেতরে বিতরণ করে দেবো রাসূল? বলছে হ্যাঁ। তখন ফের জিজ্ঞেস করে বলছে আলা মান হুয়া আফকারু মিন্নি, কোনগুলো গরিবের উপরে দান করব? যে গরিবগুলো আমার থেকে বেশি গরিব তাদের উপরে নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ গরিবগুলো। তখন নবীজির সামনে লোকটা বলছে সারাটা মদিনার 4 প্রান্তে আমার মতো অধম গরিব আর একটাও নাই। কাকে দিব, কাকে দিব যে রসুল? রাসূলুল্লাহ হাসতে হাসতে বলছেন তুই খেয়ে লেগা। তো নিজের ভাগে সবটি পড়ে গেল, কত গরিব ছিল। আবার এই সাহাবীর ঘটনা থেকে কত বড় শিক্ষা পেলাম যে রাসূলুল্লাহ আমাদেরকে একটা উসুল, একটা নীতি শিখিয়ে দিলেন। আর তার চাইতে যেটা বড় জিনিস শিখলাম সেটা হলো এই যে ওর নফস ওকে মালামাত করেছিল, ওর নফস ওকে লানতান করেছিল। তুই একটা সাহাবী আর তুই জানিস যে রমজান মাসে এই কাজ করতে গেলে গুনাহ হবে, পাপ হবে, তারপরে তুই কাজ করলি কেন? জানেন সবই তো বুঝি, কিন্তু খেয়াল থাকলো না, থামতে পারলাম না নিজেকে। দিনের বেলায় শুয়েছিলাম, মিয়া আর বিবি আরাম করছিলাম, আর আরামের টাইমে ব্যারাম ঘটে গেল, কি করব? তা এই একবার হয়ে যাচ্ছে অন্যায়, আর তার পরের মুহূর্তে যদি নিজের নফসকে মালামত করতে পারে আর তওবার পথে এগিয়ে যায়, এই আত্মাটা হলো সব থেকে ভালো। জি হ্যাঁ, আর একটা হাদিস বলি বলে আপনাকে ছেড়ে দিচ্ছি। কি হাদিসটা? এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন আল্লাহ রসুল ইন্নী ফাআলতু কাজা ওয়া কাজা ফাফআল বি মা শি'তা। রাসূল আমার দ্বারা একটা বড় অপরাধ হয়েছে, সুতরাং আপনি আমাকে মারবেন, কাটবেন, পিটবেন, যেটা করবেন করেন, আমি রাজি আছি, আমি একবারও না বলবো না। কি হয়েছে রে বাবা তোমার দ্বারাই? তখন সাহাবীটি বলছে আল্লাহ রসুল আমি আমার খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিলাম, খেজুরের গাছের গোড়াগুলোকে আলগিয়ে দিচ্ছিলাম, আগামীতে বৃষ্টি হবে আর তারপরে খেজুরের গাছে ফল ধরবে সুন্দর, ওই জন্য আমি মেহনত চালাচ্ছিলাম। তারপর বুঝে, তারপর আমার বাগানের মধ্য দিয়ে একটা বেড়ি রাস্তা আছে, এই বেড়ি রাস্তাটা দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছিলো, এই হাঁটতে 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 হাঁটতে। কোথায় যাবে? তো যাবে কুরসেল। তো আমার সামন দিয়ে যখন চলে যাচ্ছিল তখন আমি একটা মানুষ, আমি নিজেকে সামলাতে না পেরে কোদালটাকে রেখে দিলাম। আর কোদালটাকে রেখে দিয়ে কী করলাম? কইছে লাযামতুহা ওয়া কাব্বালতুহা ওয়া লামাসতুহা গায়রা আন্নী লাম উজামিউহা।
হে আল্লাহ রসুল, আমি এখান থেকে হেঁটে গিয়ে মেয়ে ছেলেটির রাস্তার সামনে খাড়ো হয়ে গেলাম এবং ওর ইচ্ছার বিরুদ্ধে আমি মেয়েটিকে জড়িয়ে ধরে নিলাম, আমি তার গায়ে হাত লাগালাম, আমি তার মুখে চুমু দিয়ে দিলাম, কিন্তু সত্য কথা বলছি আল্লাহ রসুল, আমি ওর সঙ্গে মন্দ কাজটা করিনি, মানে প্র্যাকটিক্যালটা আমি করিনি, সহবাসটাকে বাদ দিয়েছি, দিয়ে বাকি তিনটাই কাজ করেছি। আমি ওকে ছুঁয়েছি, আমি ওর গায়ে হাত দিয়েছি এবং ওকে আমি চুমা খেয়ে নিয়েছি। এবার আপনি বলেন তো আমার কি করা যায়? আপনি নিজে বলেন। আরে খ্যাপা, তুই 10টার সময় কি গোলমাল করলি না করলি কে দেখেছে? বেটি ছেলেটা কি থানাতে গেছিল? যায়নি। আমার কাছে কি এসেছিল? আসেনি। তো তুই কেন আলি? আপনিও বলুন না কেন আলি? হায় হায় হায়, এগুলো মানুষ কেমন গো, যে পাপ হবে 10টায় তো 11টা পর্যন্ত টাইম নেবে না, 12টা পর্যন্ত টাইম নেবে না, দৌড়ে দৌড়ে এসে মাওলানার কাছে নাহি মৌলভী সাহেবের কাছে এসে জানতে আসছে কি হবে কি হবে। আর আপনি আর আমি কি, আহারে, কभी जिंदगी पे न की नजर कटी उम्र सारी गुनाह में, कभी जिंदगी पे न की नजर कटी उम्र सारी गुनाह में, ऐ खुदाए काबा तू पनाह दे मैं खड़ा हूँ तेरी पनाह में। জীবন কেটে গেল, জিন্দগিতে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করার মতো সময় পেলাম না। ये चंद कतरे मेरे अश्क के जो तैरते हैं निगाह में, ये नदामतों के चराग हैं, इन्हें लाया हूँ मैं गवाह में, इन्हें लाया हूँ मैं गवाह में। मेरा जुर्म लाख बड़ा सही तेरे फजल से तो बड़ा नहीं, मेरा जुर्म लाख बड़ा सही तेरे फजल से तो बड़ा नहीं, मेरे जैसे लाखों की मजन तेरे रहमतों की पनाह में, तेरे रहमतों की पनाह में। চোখের পানি নিয়ে তোমার কাছে হাজির হয়েছে আল্লাহ। এই চোখের পানিটি হলো আমার সাক্ষী। কিসের সাক্ষী? আমার মনটা আমাকে বকছে, আমার মনটা আমাকে গালি দিচ্ছে, আমার মনটা আমাকে লানতান করছে, কেন করলি কেন করলি কেন করলি কেন করলি। এই জন্য তোমার কাছে ক্ষমা চাইবার জন্য সাক্ষী হিসাবে পেশ করলাম কাকে? তোমার চোখের পানিকে। রাসূলুল্লাহর কাছে বেলা 10টার সময় পাপ করা লোকটা বেলা 12টার সময় এসে হাজির হয়ে বলছে, রাসূল আমি এ কাজ করেছি, আমি খেয়াল করতে পারিনি। আর রাসূলুল্লাহ খানিকক্ষণ থামার পরে বলছেন, এই মসজিদে নববীতে আসার পরে এখানে কোনো নমাজ পড়েছ? তো বলছে, জি, আপনি জোহরের নামাজ পড়াচ্ছিলেন আপনার ইমামাতিতে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছি। আচ্ছা ঠিক আছে, যখন এখানে এসে তুমি নামাজ পড়ে নিয়েছো আর তোমার মনের ভেতরে কিন্তু একটা কথা খালি সব সময় কি করছে? উঁকি মারছে। কেন করলাম? বেলা 10টার সময় 9টার সময় খেজুরের বাগানে এই কাজটা কেন করলাম? তাহলে তোমাকে তোমার নফস লানতান করছে, তোমাকে তোমার নফস ভালা বুরা বলছে, আর তুমি এইরকম খাকসারি মিজাজ নিয়ে মসজিদে এসেছো। আমি কি ফয়সালা দেব তার আগে তুমি মসজিদে নামাজও পড়েছো জোহরের। দিয়ে রসুল শোনার পরে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। ওরে বাবা, ওরে ধন, শোনো শোনো শোনো, এই যে সাগিরা গুনাহগুলো আছে, কোনো নারীর গায়ে হাত দেওয়া সাগিরা গুনাহ, কোনো নারীকে চুমা খেয়ে নেওয়া সাগিরা গুনাহ, কোনো নারীকে জাপটিয়ে ধরে নেওয়া সাগিরা গুনাহ। এই গুনাহগুলোকে যদি মাফ করতে চাও তাহলে খাক সারমন নিয়ে এবার কি করতে হবে? কোনো একটা তোমাকে নেকি করে দিতে হবে। তো তুমি নমাজে দাঁড়িয়ে এই যে জিকির করলে নমাজের ভেতরে, এবং 4 রাকাত নমাজের ভেতরে তুমি 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো, 5 বার আল্লাহকে বলেছো, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। সুতরাং তোমার এই গুনাহটা এই যে আগে হয়েছিল এই নমাজ পড়ার কারণে তোমার জেহেনে আছে যে আল্লাহ আমাকে যেন মাপ দেয়। রব্বুল আলামিন এই সাগিরা গুনাহ তোমার মাপ করে দিয়েছেন, ওইগুলো গুনার জমা নাই। তাহলে নিয়াত করবেন, করে পাপের মার্জনা কল্পে কিছু একটা ভালো কাজ করে দেবেন, তাহলে সেটা মার্জনা হবে। এটা নাফসের নাম কি? এটা হলো নাফসে লাওয়ামা। আর মুতমাইন্না কোনটা বলা হয়? এগুলো নাফস আমাদের কাছে নেই। এগুলো হল আম্বিয়া, সলেহীন, সোহদা, যারা একান্ত আল্লাহর ওয়ালি, যারা পয়গম্বর, যারা হলেন নবী, যারা হলেন রাসূল, যারা জীবনে কোনোদিন যার্রা বরাবর পাপের দিকে ওদের পা যায় না। এই আত্মাগুলো হলো কি? মুতমাইন্না আত্মা। আল্লাহ তাআলা ওই সমস্ত আত্মাকে ডেকে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা
রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। যারা মুতমাইন্না আত্মা হবে ওদের জন্য সব সময় শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। ছোট্ট পাপও করে না। আছে এরকম লোক? এই খাটা লোক, গ্রামে গঞ্জের লোক, এই দেশের লোক, কাঠিয়ারের লোক, মালদা জেলার লোক, আপনার কুরসেলের লোক, আমার গ্রামের নাম বিশনপুর, ওই গ্রামের লোক, এগুলাতে এরকম আত্মার লোক পাওয়া যাবে? তবে অনেক আউলিয়া বুজুর্গানে দিন গত হয়েছে যারা এরকম পাপ করতো না। আমি লম্বা উদাহরণ নয়, একটা ছোট্ট কথা বলি। ইব্রাহিম বিন আদহাম বলে একজন নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা মানুষ চলে গেছে। সাফা মারওয়া দৌড়ানোর পর জমজমের পানি পান করতে হয়, এটা আপনাদের জানা আছে কিনা? সাফা মারওয়া 7 চক্কর দেওয়ার পরে কি করতে হবে? জমজমের পানি পান করতে হবে। যারা হজ করবে সেদিন শিখবে, তার আগে শিখবে না। তো শিখালেন যে 7 চক্কর দেওয়ার পরে জমজমের পানি পান করতে হবে। তো উনি 7 চক্কর দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে জমজমের ইন্দারার কাছে দাঁড়িয়ে আছেন। আর একজন লোক তো ওনাকে এসে বলছে, আপনি তো আমার সামনে আমার সাথে সাথে দৌড়াইলেন, সাফার মারওয়া 7 চক্কর দিলেন, তো আমার পানি পান করা হয়ে গেল জমজমের, আর আপনি পানি পান করবেন না? তো ওকে আরবিতে ওরা বলা বলে গেছে, আওয়ালা তাশরবা জমজমা, আপনি জমজম পানি পান করবেন না? তো ইব্রাহিম বিন আদহাম বলছেন, জি পানি তো পান করব। তো করো। তো বলছে, কেমন করে করব? কেমন করে করবো মানে? বলছে, আমার কাছে লোটা নাই, আমার কাছে দড়ি নাই, দড়ি থাকলে লোটার গলায় বেঁধে দিয়ে ইন্দারাতে নামাতাম, পানি তুলে পান করে নিতাম। তো লোটাও নাই আর আমার কাছে দড়িও নাই, কেমন করে অত নিচু থেকে পানিটাকে উঠাবো? তখন ওই লোকটা বলছে, এটা তুমি দেখতে পাও না যে এখান করে ডোল রাখা আছে, ওতে দড়ি বাঁধা আছে, তুমি ডোলটা নামাও আর নামিয়ে পানি তুলে পানি পান করে নাও। তখন ইব্রাহিম বিন আদহাম ডোলটাকে এমনি করে ধরে এই পাবলিকটার সামনে, ওই ডোলের গায়ে লেখা আছে একটা কথা, ওকে এমনি করে দেখে বলছে, কি লেখা আছে ভাই এটা? তো বলছে, এটা লেখা আছে দালউস সুলতান। এই এলাকার যিনি চৌধুরী, ওই চৌধুরীর এটা হলো বালতি, চৌধুরীর বালতি নাম লেখা আছে আর ওতে দড়ি লাগানো আছে। আমি এই বালতিটা যদি জমজমের ইন্দারাতে নামাই, তাহলে চৌধুরী তো নাই চোখের সামনে, কেমন করে তার ইজাজত নিব? আর ইজাজত যদি না নিই আর বিনা ইজাজতে যদি ওর বালতিটাকে ইন্দারাতে নামাই, তো মানুষটা যদি মন ক্ষুণ্ণ হয় আর জানতে পেরেছে যদি আমাকে অনুমতি না দেয়, কেন তুমি আমার বালতি ইন্দারাতে নামালে, তাহলে আমি কি জবাব তাকে দিতে পারবো? সুতরাং যে মানুষটা আমার সামনে মজুদ নাই আর ওয়ার বালতিকে বিনা এজাজতে ইন্দারাতে নামাবো আর নামিয়ে পানি পান করব, এটা আমার দিল বলে না, এটা আমার ইমান বলে না। এই জন্য বোকার মতো খাড়ো হয়ে আছি যে না, পানি পান করতে পারছি না। কত বড় ইমান! একবার সোনা মাপা, ওইগুলাকে বলে নীতি, মেপে দেখেন তো। আপনি তো বলবেন ঝিড়কিতে নামাবে, যা হবে দেখা যাবে, তোর বাদশার আর টাদশার গুলি মারি, নামা ডোল। তা আপনার ইমান আপনার মতো, আর বুজুর্গান যারা দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, ওদের ইমান ওদের মতো। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উনার কিতাবের ভেতরে একটা কথা লিখেছেন। উনার মতো একটা আলেমকে দুটা যুবতী বেটি ছেলে এসে বলছে, মাওলানা একটা মশলা জানতে এসেছি। যে কী রে বাবা, কি বেটি ছেলে তোমার মশলা জানবা বলো? তো বলছে, আমরা দুজন বোন দিনের বেলায় সুতা কাটি চরখা চালিয়ে, সুতা কাটি চরখা চালিয়ে, রাতের বেলায় আমরা বেলা 11টা পর্যন্ত সুতা কাটি। সুতা না কাটতে গেলে আমাদের পেট চলবে না, এটা হালাল ব্যবসা। তো রাতের বেলায় কি করে সুতা কাটবো? আমাদের বাড়ির সামনে চৌরাহাতে এই এলাকার যিনি হলেন ওয়ালি, যিনি হলেন গভর্নর, গভর্নরের পক্ষ থেকে চৌরাহাতে একটা পিলারের উপরে বড় আলো সন্ধ্যাবেলায় বসিয়ে দেওয়া যায়। সারা রাত আলোটা জ্বলে, আর সকাল যখন হয় তো বাদশার লোকেরা ওই চিরাগটাকে আবার নিয়ে যায়, তেল ভরে সারাদিন রাখে, আবার মাগরিব যখন হয় তখন আবার ওখানে জ্বালিয়ে দেয়। এটা হলো দেশের লোকের উপকারের জন্য আলোটা। তো আমরা বাদশার জ্বালিয়ে দেওয়া ওই আলোর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটছি। এই সুতা কাটাটার জন্য আমাদের কি আলাদা কোনো ট্যাক্স দিতে হবে? আমাদের কি আলাদা করে কোনো কর বা জিজিয়া দিতে হবে? কেন যে ওই চেরাগটা তো আমাদের নয়। ইমাম মালিক কইছে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ জি, তোমার দুনিয়াতে এত নেককার লোক আছে
যে একটা চিরাগ জ্বলছে উঁচু জায়গাতে, আলো হচ্ছে চারিদিকে, আর ওই আলোটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা যদি সুতা কেটে নিল, তো এদের মন একে কি বলছে, এটা কাটা কি জায়েজ হচ্ছে? এটা তো বাদশার পক্ষ থেকে লাগানো চিরাগ, ওর অনুমতি কি নিয়েছ? ইমাম মালিক জবাব কি দিবেন তার আগে তাজ্জব বনে গিয়ে বলছেন সুবহানাল্লাহ, এই রকম দিনদার মানুষগুলো বেঁচে আছে আল্লাহর দুনিয়ায়, যার জন্য রব্বুল আলামিন দুনিয়াবাসীকে রিজিক দিচ্ছেন। এই রকম মানুষগুলো যেদিন দুনিয়া থেকে উঠে যাবে রে, সেদিন আল্লাহর দুনিয়াটা ফাসাদে ভরে যাবে, আর তখনকার মানুষগুলো আল্লাহর আর আসমানের দিক থেকে রিজিক ঠিক মতো পাবে না, আসমানের দিক থেকে ঠিক মতো পানি পাবে না। আল্লাহ তোমাদেরকে কত বড় দিনদার বানিয়েছে। তাহলে এগুলো আত্মার নাম কি? তো মুতমাইন্না। এগুলো সাধারণ মানুষের কাছে নেই। আমরা হলাম গুনাহগার মানুষ। কথা হলো শেষ, আল্লাহ তাআলা গুনাহগারকেও আমার বান্দা বলেছেন, গুনাহগারকে আমার বান্দা বলেছেন। আরে যারা নেককার তারা তো আল্লাহর বান্দা আছে, কিন্তু যারা পাপী তারা বলবে যে আল্লাহ গজবে কি গজবে না? আরে পরিষ্কার কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ওই আমার বান্দারা, কোনগুলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুল্লাজি, 5 ওয়াক্ত নামাজি, ওইটুকু আল্লাহ তাআলা বলছেন না, আমার বান্দা। কাকে বলছেন? হে আমার বান্দারা, যারা 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 নিজের নফসের উপরে জুলুম করেছো তারাকে বলছি। কেমন করে জুলুম করেছো? তুমি নামাজ পড়েনি ঠিক করে, তোমার নফসের উপরে জুলুম করেছো। তুমি ভালো করে রোজা করো না, তুমি নফসের উপরে জুলুম করেছো। তোমার রুজিগুলো সম্পূর্ণ হালাল নয়, তো তুমি নফসের উপরে জুলুম করেছো। এরকম বিভিন্ন রকমের জুলুম করা বান্দারা আছো। আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমি তোমাদেরকে ডেকে বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তোমরা আশাহীন হয়ে যাও না। কেন? তোমার পাপ হলো এতটুকু, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো কত 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 বিশাল বিশাল এলাকা নিয়ে। সুতরাং বান্দারে তুমি নাউমিদ হয়ে যাও না, তোমার কলেজাটাকে বড় করো, মনটাকে বড় করো, আল্লাহর জাতের উপরে আশা রাখো, ভরসা রাখো, এবং একবার খাকসারি করো, হতে পারে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। তুমি দেহকে সাজাচ্ছ, দেহকে সাজাতে যেও না। তুমি ভালো ভালো কাপড় পরছো, কাপড়কে পরতে যেও না। বাড়িতে টাইলস লাগাতে যাচ্ছ, টাইলসের দিকে তো অতটা খেয়াল করিও না। তোমার অন্তরটা কেমন আছে, অন্তরটাকে ধুয়ে মুছে সাফ করার চেষ্টাটা চালাও। এর পিছনে কেন পড়ে আছো? দেহের দিকে চুল ডিজাইন করেছি 100 টাকা দেখ, 100 টাকা দিয়ে নওয়ার কাছে চুল কেটেছো, কেন 30 টাকাতে চুল কাটা হবে না? আমাদের চুল 30 টাকাতে কাটা হচ্ছে। তুমি 150 টাকা দিয়ে কাটিহারে চুল কাটলে, তোমার চুল কাটা দেখে লোকে কি তোমাকে খালি স্যালুট মারছে? এমনি করে খালি স্যালুট মারছে? এটা ছুঁচা মার্কা চুল, এই চুল কেটে তোমার কী লাভ হলো? দেহের পিছনে কেন পড়ে আছো? শার্টে কেন ডিজাইন, প্যান্টে কেন ডিজাইন, তোমার আর কিছুতে ডিজাইন? দেহর চক্করে পড়ে আছো, মনের চক্করে পড়ো। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মনটাকে আমার সঙ্গে ব্লুটুথের সঙ্গে কানেকশন করো, যা বলবা ডাইরেক্ট আমি শুনবো। আর ব্লুটুথে এর কথা ওর ভিতরে চলে যাবে, দুনিয়ার লোক জানতে পারবে না। কবে যে তোমার বেড়া পার হয়ে যাবে আল্লাহ তাআলাই জানে, আর তুমি জানবে পরে। হ্যাঁ, जिसमें फ़ानी है सजाने की ज़रूरत क्या है, जिसमें फ़ानी है सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है। क्यों देखे भाई, ऐसा आमाल करो, ऐसा आमाल करो कि रूह से खुशबू आए, ऐसा आमाल करो कि रूह से खुशबू आए। इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। আল্লাহ ডেকেছেন বান্দা বলে। রমজান মাসের কয়টা দিন আছে মৌলানা? আচ্ছা, আর 4 দিন আছে না, 5 দিন আছে, আর 5 দিন আছে। সুযোগটা গ্রহণ করে নাও, সুযোগটা গ্রহণ করে নাও। এগুলো নামাজকে বলা হয় সলাতুল হাজা। হাজা মানে দরকারের নামাজ। দরকার মানে কি? কোনো গরজ আছে, বেটির বিয়ে হয় না, গরজ। গুনাহ মাফ করে নিব, গরজ। রুজিতে তঙ্গি আছে, রুজিকে কুশাদা করে নিব, গরজ। যেটাই গরজ আছে, গরজকে সামনে করে 2 রাকাত নামাজ পড়ো, এই নামাজটা হলো সলাতুল হাজা। আর নিজের কোনো জিনিস চাইবার জন্য আগে আল্লাহকে দাও, দিয়ে নিজের জিনিসটাকে চাও। তো এইভাবে আপনি যে চাইবেন, এটা কোরআন থেকে প্রমাণ। ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাতে, আল্লাহর কাছে নামাজ দিয়ে সাহায্য চাও। কি করবো জি? কিসের জন্য? রমজান মাস চলে যাচ্ছে, যাও আজ রাত 12টার সময়, 1টার সময়, 1:30টার সময় মসজিদে যাও,
অজু টজু করে পাক কাপড় পেঁধে হালাল রুজি খেয়ে দে, 2 রাকাত নামাজ পড়ো মসজিদে রাতের বেলায়, আর নমাজ টমাজ পড়ে টড়ে একলাই নির্জনে, কেউ নেই, ইমাম সাহেব জেগে নেই, বাড়ির লোক জেগে নেই, দুনিয়ার লোক জেগে নেই, সব নিঝুম রাত, আর তুমি ওখানে এমনি করে হাত তুলে তুলে আল্লাহর কাছে চাও। চাইবার কালে আল্লাহর তারিফ করো একটু, আর করার পরে তোমার নিজের মনের কথাটা আল্লাহ তাআলার সামনে ব্যক্ত করো। আর রাসূলুল্লাহ বলছেন যদি কাঁদতে পারো তো আরও ভালো, তো কাঁদতে তো পারো না মৌলানা সাহেব, তো রাসূল বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু, কাঁদতে যদি না পারো তো মসজিদ নিঝুম, কেউ তো নাই ডানে আর বামে, তুমি একাই কি করছো কে জানে, তো একা একাই ভান করে করে কাঁদো। ভান করে মানে কি, নকল কান্না। নকল কান্না কেমন হয়, চোখে পানি নেই, এমনি খালি হুঁ হুঁ করছে, এরকম করেছিলাম, 25 বছর বয়স ছিল তখন এরকম হয়ে গেছিল যে আল্লাহ বুঝতে পারিনি যে আল্লাহ। এগুলো নকল কান্না না, এই নকল কান্নাটা হাসার কথা নয়। রাসূল বলছেন নকল কান্না কাঁদো। নকল কান্না তো শুরু করেছো, নকল কান্না করে করে বলতে আছো আল্লাহ দাও, এ করেছিলাম সে করেছিলাম হেন করেছিলাম তেন করেছিলাম, আপনার 1টা মিনিট গত হবে না নকল কান্নার সাথে সাথে কখন অরিজিনাল কান্না ঢুকে যাবে তুমি টেরও পাবে না রে ভাই। আর তোমার চোখ দিয়ে দেখবে ফোঁটা ফোঁটা 2 ফোঁটা পানি গড়ে গাল পর্যন্ত চলে এসেছে। নবীজি বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব, কোনো একজন মুমিন মুসলমানের চোখের কোনা দিয়ে যদি আল্লাহর ভয়ে একটা পানি বের হয়, ফোঁটাটা কত বড়, মিসলু রাসিজ যুবাব, একটা মাছির মাথার সমপরিমাণ, আর এই ফোঁটাটা যদি গড়ে গাল পর্যন্ত নেমে আসে হারামাল্লাহু আলাইহিন নার, নবীজি বলছেন ওই মানুষটার উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। সুযোগ বয়ে যাচ্ছে না।